সেনা সদস্য হয়েও ঠিক এখানেই প্রস্তুতি নিচ্ছিলেন ডাকাতির, এবং তারা সেনা সদস্য কিন্তু তারা নিজেরাই ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন এই বনানীর অভিজাত এলাকার এই জায়গাটিতে, অর্থাৎ 6 নম্বর রোডে ঠিক স্টার কাবাবের পাশের এই জায়গাটিতে মধ্যরাতে এখানেই একটি মাইক্রোবাসে করে তারা প্রস্তুতি নিচ্ছিলেন সেনাবাহিনীর পোশাক পরে এবং অস্ত্র সহ সেই রেঞ্জ সহ সবকিছু সহ কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছিলেন এই জায়গাটিতে। তবে তাদের যে প্রস্তুতিটি ছিল সেটি হচ্ছে মগবাজারের একটি জায়গায় তারা ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলেন, এবং সেখানে দুজন সেনা সদস্য ছিল এবং আরো দুজন অন্য লোক ছিল, এবং তাদের মধ্যে সেই 4জনকে কিন্তু আটক করেছে বনানীর যে থানা পুলিশ রয়েছে, টহল পুলিশ। তারা ঠিক এই জায়গাটি দিয়ে যাচ্ছিলেন, এবং এটি বনানীর অভিজাত এলাকা, অর্থাৎ রাজধানীর অভিজাত একটি এলাকা। সেখানে বনানীর 6 নম্বর রোডের ঠিক ডেস্কোর এই সামনের জায়গাটিতে একটি মাইক্রোবাসে হঠাৎ করে দাঁড়ায়, এবং সেখানে মধ্যরাতে দেখা যায় সেই মাইক্রোবাসের মধ্যে 4জন লোক তারা পরিকল্পনা করছিলেন ডাকাতির। এবং গতকাল এই ঘটনাটি ঘটে, অর্থাৎ গতকাল রাতেই কিন্তু এই জায়গাটিতে পরিকল্পনা চলছিল, এবং ঠিক এই সড়কের সামনে দিয়ে এখান দিয়ে কিন্তু টহল পুলিশ চলাচল করছিলেন। ঠিক সেই মুহূর্তটিতে পুলিশের কাছে সন্দেহ হয় যে কেন তারা বিদ্যুৎ অফিসের সামনে ঠিক স্টার কাবাবের পাশের যেই বিদ্যুৎ অফিসটি ঠিক এই জায়গাটিতে তারা প্রস্তুতি নিচ্ছিলেন, সেটি দেখে সন্দেহ হওয়ার পরেই কিন্তু পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে, এবং পুলিশের হাতেই কিন্তু তারা গ্রেপ্তার হতে হলো। অর্থাৎ অবশেষে সেনাবাহিনী সেই ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন মগবাজারের একটি জায়গাতে, তারা ডাকাতি করার পরিকল্পনা করছিলেন একটি মাইক্রোবাসে করে এই জায়গাটিতে দাঁড়িয়ে, এবং সেখানে 4জন লোক ছিলেন। অবশেষে আজ তাদের দুজনকে কিন্তু সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। সেনাবাহিনী পক্ষ থেকে, আইএসপিআর পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে, এবং পুলিশ সূত্রে কিন্তু এমন তথ্য জানা গেছে, এবং আইএসপিআর যেমনটা বলছে যে তারা তাদের বিচার করবে। সেনা যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী তাদের সেনা সদস্যদের বিচার কার্যক্রম তারা করবে, যেমন তারা এই কাজটি কেন করেছে। তবে এই সময়তে মাইক্রোবাসের মধ্যে যা যা পাওয়া গেছে, যদি একটু জানাতে চাই যে তাদের 4জনের মধ্যে 2জন সেনা সদস্য ছিলেন, এবং তাদের 2জনের মধ্যে সেই তাদের কাছে যে জিনিসগুলো পাওয়া গেছে সেখানে সেনাবাহিনীর পোশাক এবং ব্যাচ, এছাড়াও কিন্তু সেই জায়গাতে তালা ভাঙার বিভিন্ন সরঞ্জামাদি সহ বিভিন্ন কিছু কিন্তু এই জায়গাটিতে পাওয়া গেছে, এবং মাইক্রোবাসে করে সেনাবাহিনী এখানে করেই দাঁড়িয়ে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। সেখানে 2জন সেনা সদস্য ছিল, তারা সৈনিক পদমর্যাদার বলেই আমরা জানতে পেরেছি। আইএসপিআর এবং পুলিশ সূত্রে এমন তথ্য জানা গিয়েছে, এবং আজ 2জনকে আদালতে মামলা দিয়ে প্রেরণ করেছে বনানী থানা পুলিশ, এবং সেখানে তাদের মধ্যে 2জনের রিমান্ড মঞ্জুর হয়েছে, এবং অন্য 2জনকে কিন্তু থানা পুলিশের পক্ষ থেকে আজ তুলে দেওয়া হয়েছে সেনাবাহিনীর হাতে। এবং আইএসপিআর পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে বা যেমনটা আমরা গণমাধ্যমেও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে তারা সেনা আইন অনুযায়ী তাদের বিচার করবেন, এবং কেন এই ঘটনাটি তারা করেছেন সেটির বিচার তারা আসলে সম্পন্ন করবেন, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে সেনাবাহিনীর হাতে এমন কার্যক্রম কোনোভাবেই আসলে সেটি কতটা মানুষ, আসলে সাধারণ মানুষ মেনে নিতে পারবেন। ঠিক এই জায়গাটিতে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই বনানীর অভিজাত এলাকার পাশের এই সড়কটির এই জায়গাতে, অর্থাৎ ডেস্কোর ঠিক সামনে, ঢাকা ইলেকট্রনিক্স সাপ্লাই কোম্পানি ডেস্কো লিমিটেড, ঠিক